হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল আমি রান্নাবান্না সারবো বলে এসেছি। রান্না দিদি যেহেতু আসছে না 2-4 দিন ধরে, সেহেতু আমি রান্না করবো আর মা একটু হেল্প করে দেবে। এদিকে দেখেছো জবা গাছে কুড়ি ফুটেছে। পিসি সকালবেলা অনেক ফুল তুলে নিয়েছে ঠাকুর আসন দেওয়ার জন্য। আর এই যে কুড়িগুলো ফুটেছে, এগুলো আমাদের বাড়ির লাগোয়ায়, ঘরের লাগোয়ায় সাইডের এই কুড়িগুলো কালকে ফুটবে। এখন যেহেতু গরম পড়েছে, জবা অনেকই ফুটবে, ভর্তি ভর্তি করে জবা ফুটবে, কিন্তু শীতের দিনে অতটা জবা ফুল ফোটে না। আর এদিকে দেখো আমি রান্না করে নিচ্ছি। রান্না প্রায় হয়ে এসছে। এইদিকে তরকারিটা কড়াইতে ঢেলে নিচ্ছি, কড়াই থেকে বাটিতে ঢেলে নিচ্ছি। আর ওইদিকে গ্যাসে ইঁচড়টা বসানো আছে। ইঁচড়টা করছি গরমে, গরমে ইঁচড় খেতে ভালোই লাগে। ইঁচড়টা সবসময় খেতেই ভালো লাগে। এবার গরমে ইঁচড়টা গরমেই যেহেতু হয়, খেতে হয়, কিন্তু গরমে না বেশি ইঁচড় খাওয়া ভালো না। এদিকে দেখো আমি কড়াই থেকে এই তরকারি ঢেলে নিলাম। একটা তরকারি হয়ে গেছে, ঢেলে নিলাম। আর ইঁচড়টা হচ্ছে এই যে কড়াইতে, মা কষিয়ে টষিয়ে দিয়ে গেছে। আর এই যে মোটামুটি এই যে আর একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে, আর ঝোলটা একটু টেনে নিলেই হয়ে যাবে। ইঁচড়ে আর ঘি দেবো না, একটু গরম মশলা দেবো। আর আমাদের বদরে যেহেতু কীর্তন হচ্ছে, আজকেই লাস্ট কীর্তনের, তা বাবু সেখানেই যাবে বলে আর অত কিছু রান্না করা হয়নি। বাবু ওখানেই 2 দিন ধরে খাওয়া দাওয়া করছে। এই যে ঢেকে দিলাম, ইঁচড়টা ঢেকে দিলে কি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর দেখো মোটামুটি পুরো ঝোলটা টেনে গেছে, আর এদিকে কষেও রেডি হয়ে গেছে। তো ইঁচড়টাকে এবার বাটিতে নামিয়ে নেব। আর সব তরকারি মোটামুটি 2 বেলা করে বেড়ে রাখি। গরমের দিন পড়ছে তো, তাহলে আর নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। আর ইঁচড়টা পুরো কষিয়ে নিয়েছি, একটুও ঝোল রাখিনি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে দেখো এই রাত 8টা মতো বাজে, এদিকে বাবু অন্নভোগ নিয়ে এসছে বদর থেকে। অন্নভোগ পাওয়াও ভাগ্যের বিষয়, বাবু নিয়ে এসছে। আর এদিকে দেখো পিসিদের বাড়িতে বসেছিলাম, তাই পিসিদের বাড়ি থেকে চলে আসার সময় আকাশের সুন্দর চাঁদটা দেখতে পেলাম। রাতও হয়ে গেছে, মোটামুটি 10টা বাজে। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।